গত পর্বে দেখিয়েছিলাম যে আপনার সি প্যানেল দিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয় এবং সেখানে ডিটেলস আমি দেখিয়েছিলাম এবং আমরা লাস্ট পর্যন্ত ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পর্যন্ত গিয়েছিলাম। আজকে আমাদের টিউটোরিয়ালের তৃতীয় পার্ট। আজকে আমরা দেখাবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের যে পরিচিতিগুলো আছে সেগুলো আপনাদের ধাপে ধাপে প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমরা আমাদের যে ওয়েবসাইট নিয়ে কাজ করছিলাম, আমার নিজস্ব ডোমেইন নেম বাংলা চলে আসছে skabdur.com। আচ্ছা, আমরা ড্যাশবোর্ডে ইন করার আগে আমরা একটু দেখে নিই সাইটটা ওপেন করলে কিভাবে আসে। এই দেখেন skabdur.com। এই সাইটটা যখন আমরা ওপেন করি মানে আপনার তখন এভাবে আপনার দেখাচ্ছে। দেখেন এখানে সেরকম কোনো ডিজাইন নেই, অর্থাৎ যখন আমরা সেট আপ দিছি ওয়ার্ডপ্রেসটা তখন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট হিসেবে যে ডিজাইনটা থাকে এখানে সেটাই দেখাচ্ছে। তো আমরা এই ডিজাইনটা রাখবো না, আমরা আমাদের মতো করে ডিজাইন করব, সেটা আমরা এখন দেখব। এখন আমাদের কথা হচ্ছে যে ড্যাশবোর্ডে আমরা কিভাবে ইন করব। অলরেডি দেখেন আমার যেহেতু ল্যাপটপে আমি ইউজ করছি তা অলরেডি কিন্তু ড্যাশবোর্ডে দেওয়া আছে, ড্যাশবোর্ডে চলে আসছে, কারণ আমি লগ আউট করি নাই বিধায় ওয়েবসাইটের ঠিকানা দেওয়ার সাথে সাথে এটা ড্যাশবোর্ড সহ আসছে। তো আপনারা ড্যাশবোর্ডে কিভাবে ইন করবেন, প্রথমে আপনার যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা দিবেন, তারপর দিবেন স্ল্যাশ, এখানে ঠিক skabdur.com স্ল্যাশ দিয়ে WP ছোট হাতের একটা হাইপেন দিবেন, অ্যাডমিন দিবেন, এটা দিয়ে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে আপনি ওয়ার্ডপ্রেস লাস্টে সেট আপ দেওয়ার আগে যে ইউজার আইডি মানে অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েছিলেন ওখানে আপনাকে ইউজার আইডি দিতে বলবে আর পাসওয়ার্ড দিতে বলবে, দিয়ে আপনি ওকে দিবেন। ওকে দিলেই আপনার সরাসরি যে ড্যাশবোর্ডটা ওপেন হবে সেটা হলো এটা একটু স্লো, এই জন্য একটু সময় লাগছে। অর্থাৎ আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে যখন আপনি আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে প্রবেশ করলে আপনার এই ইন্টারফেসটা আপনি দেখতে পারবেন, অর্থাৎ এই ডিসপ্লেটা আপনাকে শো করবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের টোটাল ড্যাশবোর্ড। আর একটা কথা, যদি কোনো কারণে আপনি পাসওয়ার্ড ভুলে যান তো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের নিচে দেখবেন যে ফরগট ইওর পাসওয়ার্ড, তো ওখানে ক্লিক করলে আপনি আপনার মেইল অ্যাড্রেসটা দিবেন, যে মেইল অ্যাড্রেসটা আপনি লাস্টে দিয়েছিলেন ওই মেইল অ্যাড্রেসটা দিয়ে ওকে দিলে আপনার মেইল অ্যাড্রেসে আপনার পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কে ক্লিক করে আবার নতুন করে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। সো টেনশন নেওয়ার কোনো দরকার নাই। তো এবার আসুন আমরা কিভাবে একটু পরিচিতি হয়। তো এইটা হচ্ছে আমার শেখ আব্দুর রহমান। যখন আমি ওয়ার্ডপ্রেস সেট আপ দিলাম তখন কিন্তু এখানে আমি একটা নাম দিয়েছিলাম টাইটেল, সেই টাইটেলটা শেখ আব্দুর রহমান দিলাম। তো এই সাইটটা আমরা একটু দেখি। এটা এখানে দেখেন, এখানে আপনার ভিউ সাইট, ডান বাটন ক্লিক করি, ওপেন নিউ, লিঙ্ক ইনে যাই, আরেকটা পেজ থাকবে। আমি যাতে বারবার এটা ব্যাকে না আনা লাগে এই জন্য আমি আরেকটা পেজ ওপেন করছি। ওপেন করলে আমার এই সাইটের মূল ডিজাইনটা হচ্ছে এই। এখন দেখেন আমি এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করব। তো এটা হচ্ছে ড্যাশবোর্ডের আন্ডারে থাকে হোম, আপডেটটা কি একটু ক্লিক করে দেখি। আপডেটটা হচ্ছে আপনি যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা আপনি ডাউনলোড করছিলেন, ডাউনলোড করে আপনি সি প্যানেলে সেট আপ দিলেন, সেই ওয়ার্ডপ্রেসের লাস্ট যে ভার্সনটা এটা আপনার আপডেট আছে কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন বর্তমান যে ভার্সনটা সেটা হচ্ছে 4.7 এবং আমরা কিন্তু ওখানেও wordpress.org থেকে দেখেছিলাম 4.7ই লাস্ট আপডেট ভার্সন। তো যদি আপনার এখানে ব্যাকডেট হয়ে যায়, অর্থাৎ wordpress.org 1 মাস 1.5 মাস অন্তর অন্তরই ওরা আপডেট করে, অর্থাৎ এর পরে যে আপডেট ভার্সনটা আসবে সেটা হয় 4.7.1 আসবে অথবা 4.8 আসবে।
তো যখনই 4.8 আসবে তখনই এখানে আপনার আপডেটের একটা অপশন চলে আসবে। আপডেটে ক্লিক করলে কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিটের মধ্যে এটা আপনার অটোমেটিক আপডেট হয়ে যাবে। আচ্ছা, আর ওয়ার্ডপ্রেস সবসময় আপডেট রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এটা গেল। আর এটা হচ্ছে পোস্টের আন্ডারে আছে অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাক্স। তারপরে আছে মিডিয়ার মাধ্যমে হচ্ছে আপনার বিভিন্ন ইমেজ কিংবা ভিডিও আপলোড করার প্রয়োজন হতে পারে, সেগুলা করতে গেলে আপনাকে মিডিয়ার হেল্প নিতে হবে। যেমন এখানে আমি ক্লিক করি, যাক এটা আমি আরও পরে দেখাবো, একটু অন্যগুলো যেগুলো আছে সেগুলো একটু পরিচিতি হয়। পেজ বলতে আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে, যেমন আমি এটার মধ্যে ইন করি webdesignerbit.com। দেখেন আসতে লাগো, এই দেখেন হোম, এটা কিন্তু একটা পেজ। অ্যাবাউট, এটা একটা পেজ, মানে মেনু বার, এটাকে বলা হচ্ছে মেনু বার। আর উপরে যেটা, এটা হচ্ছে টাইটেল বার, অর্থাৎ মেনু বারের উপরে যেটা আপনি হেডারও বলতে পারেন, হেডার। আর এটাকে বলে মাঝখানে যেটা, এটাকে বলে আপনার স্লাইডার। এটা আমি আমার মতো করে ডিজাইন করছি, তাই এরকম দেখাচ্ছে। এখন একজন এক এক রকম ডিজাইন করতে পারে। তো এই যে অ্যাবাউট, ওয়েবসাইট, ডিমার্কেটিং, সফটওয়্যার, হোস্টিং, ই ব্লগ, কন্ট্যাক্ট, তারপরে এইটার অধীনে যে আপনার এই যে ই কমার্স সলিউশন, পার্সোনাল ওয়েবসাইট, ল্যান্ডিং ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, বুকিং ওয়েবসাইট, এই যে নামগুলো আপনি দেখতে পারতেছেন, প্রত্যেকটা এক একটা পেজ। এগুলো আমরা অবশ্যই জানবো এবং প্র্যাকটিক্যালি আমরা এগুলো করব, যে একটা হেডার কিভাবে তৈরি করতে হয়, মেনু বার কিভাবে তৈরি করতে হয়, স্লাইডার কিভাবে তৈরি করতে হয়, তারপরে এই যে স্লাইডারের যে লেখাগুলো কিভাবে আসছে, এখানে এটা কিভাবে সেট করতে হয়। আর তারপরে এই যে ধাপে ধাপে সব আমরা আস্তে আস্তে শিখব আমার ওয়েবসাইট করার মাধ্যমে। আমি আমার যে ডোমেইন নেমটা নিয়েছি সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা আগের অবশ্যই। আচ্ছা, এটা হচ্ছে কমেন্টস। তো এর দ্বিতীয় টিউটোরিয়ালসে দেখাইছিলাম যে আপনার যে কমেন্টসগুলা ইসে কেউ করবে কোনো একটা পোস্টের এগেনস্ট, সেটার কমেন্টসগুলো আপনি এখানের মাধ্যমে দেখতে পারবেন। অ্যাপিয়ারেন্সেসের থিম, কাস্টমাইজ, উইজেট, মেনু, হেডার, এডিটর, প্লাগইন, ইউজার, টুলস, সেটিংস। এখন আমরা দেখাবো কিভাবে আমরা প্রথমে সেটিংয়ে যাই। প্রথম আপনি যখন ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন, সেটআপ দেওয়ার পর এই যে ইন্টারফেসটা আসবে, মানে যে আপনার স্ক্রিনটা আসবে, এখানে আপনি সরাসরি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে কয়টা অপশন আছে? জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক। তা আমরা প্রথমে জেনারেলে যাই, আমরা প্র্যাকটিক্যালি এক একটা করে দেখি। দেখেন এখানে সাইট টাইটেল, আমি যখন শুরুর দিকে সাইট টাইটেলের নাম শেখ আব্দুর রহমান দিয়েছিলাম, তখন কিন্তু দেখেন এখানে আমার সাইট টাইটেল চলে আসছে। আর সাইট টাইটেলের ডেসক্রিপশন হিসেবে আসছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা ডিফল্ট হিসেবে থাকে, এটাও আমরা চেঞ্জ করব। তো এখানে আমি নাম দিলাম ওয়েব ডিজাইনার শেখ আব্দুর রহমান লিখে, আর একটা হচ্ছে ট্যাগ টাইটেল। ট্যাগ টাইটেল কোনটা? ট্যাগ টাইটেলটা হচ্ছে আপনার সাইট টাইটেলের পাশে যে ডেসক্রিপশনটা থাকে সেটা হচ্ছে ট্যাগ টাইটেল। যেমন এটা হচ্ছে টাইটেল, এর পাশে দেখেন জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট কথাটা লেখা আছে, এটা হচ্ছে ট্যাগ টাইটেল, অর্থাৎ স্লোগান বলতে পারেন আপনি। এটা আমি লিখে দিলাম, কি লেখা যায়, লিখলাম কি লেখা যায়, WordPress is the best user friendly, এটা লিখলাম। আর ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস যেটা, এখানে আপনি কখনো হাত দিবেন না, এটা আপনার ওয়েবসাইটের ঠিকানা। আর সাইট অ্যাড্রেস, এটা আপনার ওয়েবসাইটের ঠিকানা, অর্থাৎ ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএলটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, যখন আপনি কোনো একটা ডোমেইন কিনে
সি প্যানেলের সেট আপ দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস সেট আপ দিবেন, তখন অটোমেটিকভাবে এটা ক্রিয়েট হবে। আর আপনার মূল যে সাইট অ্যাড্রেস সেটা সাধারণত ওয়ার্ডপ্রেস অ্যাড্রেসের নামেই হবে। আর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনি যে মেইল অ্যাড্রেস দিয়ে ওয়ার্ডপ্রেসটা লাস্টে সেট আপ দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা, এখানে কোনো কিছুর প্রয়োজন নাই। আর মেম্বারশিপটা তো আচ্ছা, এখানে দেখেন, এখানে মেম্বারশিপ লেখা আছে এনিওয়ান ক্যান রেজিস্টার, অর্থাৎ আপনি যদি এই দেখেন এখানে সাবস্ক্রাইবার মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে সেটা সাবস্ক্রাইবার হিসেবে, এবং আপনি যদি কোনো নতুন টিউটোরিয়ালস কিংবা নতুন কোনো লেখা পাবলিশ করেন, সাথে সাথে সে তার মেইলে সেই ইনফরমেশনটা চলে যাবে। এবং যদি কোনো কমেন্টসের ক্ষেত্রে আপনি সাবস্ক্রাইবার ছাড়া কমেন্টস করতে পারবে না, তাহলে তারা কমেন্টস করতে পারে। আর কন্ট্রিবিউটার হিসেবে যদি থাকে, তাহলে আচ্ছা আপনি যেমন পোস্ট পাবলিশ করতে পারবেন, সেও এরকম তার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ইন করলে এখান থেকে কিছু অপশন বাদ যাবে, যে হয়তো এরকম থাকবে ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ, এই ছাড়া আর কোনো অপশন এখানে শো করবে না। তার মানে সে যে কোনো পোস্ট পাবলিশ করতে পারবে। আর এডিটর অথর হচ্ছে সে তার নিজের যে কোনো পোস্ট পাবলিশ করতে পারবে, আর কন্ট্রিবিউটর আছে যে কোনো পোস্ট দিতে পারবে, দেওয়ার পরে যখন সাবমিট করবে পাবলিশ করার জন্য আপনারও অনুমতি চাবে। যখন আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ইন করবেন, ইন করার পরে আপনি একটা নোটিফিকেশন পাবেন, সেখানে আপনি ওকে দিলে ওই পোস্টটা পাবলিশড হবে। আর অথর হচ্ছে সে তার নিজের পোস্ট নিজেই পাবলিশ করতে পারবে, নিজেই এডিট করতে পারবে। আর এডিটর হচ্ছে সে যে কোনো পোস্ট পাবলিশ করতে পারবে, এডিট করতে পারবে, অন্যের পোস্টও পাবলিশ করতে পারবে, এডিট করতে পারবে, যে কোনো জিনিস ডিলিট করতে পারবে। বাট কিছু অপশন অফ থাকবে, যেটা অ্যাডমিনিস্ট্রেটর থাকলে সমস্ত কিছু থাকবে, আর এডিটর থাকলে এখানে হয়তো আরও কিছু অপশন বাদ যাবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। টাইম জোনটা যেহেতু আমরা বাংলাদেশি টাইম জোনটা সেট করে রাখি। ইন্ডিয়ান, আমাদের হচ্ছে এশিয়া, এই যে দেখেন এশিয়া, এখান থেকে এশিয়া আমরা ঢাকা সিলেক্ট করব, ঢাকা। আর এখানে আছে ডেট ফরম্যাট, অর্থাৎ আপনার পেজে যে ডেটটা শো করবে, কিভাবে ডেটের ফরম্যাটটা আপনি দেখতে চান, ডিসেম্বর 17, 2016 এভাবে দেখতে চান নাকি এভাবে, যেভাবে দেখতে চান সেভাবে আপনি ওকে দিবেন। তো আমি এভাবেই রাখি। আর টাইম ফরম্যাটটা আপনি কি এই ফরম্যাটে রাখবেন না বড় হাতের AM, নাকি এভাবে রাখবেন? তো যেভাবে আছে এভাবেই থাক। আর উইক স্টার্টস অন মানডে, যেভাবে আছে থাক, কোনো সমস্যা নেই। আর সাইট ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ, এভাবে থাক। এভাবে আমি সেভ দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার পর এখন দেখেন এটা রিলোড করি, দেখেন টাইটেল চেঞ্জ হয়ে গেছে। আমি টাইটেল দিয়েছিলাম ওয়েব ডিজাইনার শেখ আব্দুর রহমান, এখানে দেখেন টাইটেল চেঞ্জ হয়ে ওয়েব ডিজাইনার শেখ আব্দুর রহমান, আর আপনার ওয়ার্ডপ্রেস ইজ দ্য বেস্ট ইউজার ফ্রেন্ডলি ডেসক্রিপশন হিসেবে ওটা দিয়েছিলাম, চেঞ্জ হয়ে গেছে। তাহলে আশা করি আপনি সেটিংস থেকে জেনারেলের কাজটা মোটামুটি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত থাক। এরপর আমরা টিউটোরিয়ালটা বেশি বড় না করে 10 মিনিট 15 মিনিটের মধ্যে করে সেটাকে পাবলিশ করব, তাহলে আপনারও ছোট ছোট যে বিষয়গুলো আছে খুব সহজে বুঝতে পারবেন।